আগামী কয়েক মাস সারা দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকরা। গত এক মাসে আক্রান্ত হয়েছেন 6,500-এর বেশি মানুষ, আর মারা গেছেন 22 জন। পরিস্থিতি মোকাবেলায় তৃণমূল পর্যায়ে পরীক্ষা ও চিকিৎসা সুবিধা নিশ্চিতে এখনই ব্যবস্থা নেওয়ার পরামর্শ তাদের। সেই সঙ্গে মশা নিধন কার্যক্রম আরও জোরদারের পাশাপাশি বাড়াতে হবে জনসচেতনতা। এ বিষয়ে আরও জানাতে বরিশাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আল আমিন। আলামিন, বরিশালে ডেঙ্গু পরিস্থিতি অনেকটা ভয়াবহ বলে খবর পাওয়া যাচ্ছে। তো কি পরিমাণ রোগী আসলে আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে এবং হাসপাতালগুলোতে চিকিৎসা কেমন চলছে? এই ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন এবং জনসচেতনতা বাড়াতে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জি দেখুন, প্রথমে জানিয়ে রাখি যে আসলে বরিশালের বিভাগের মধ্যে কিন্তু বরিশালের বরগুনা জেলা যেটি রয়েছে সেখানে কিন্তু আসলে এই ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। এর মধ্যে আমরা যেটি দেখেছি যে প্রায় 5,500-এর মতো এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে, যার মধ্যে কিন্তু 3,000-এর বেশি রোগী হচ্ছে যে বরিশালের বরগুনা জেলায় যেটি রয়েছে সেখান থেকে কিন্তু আসলে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ এবং বরিশাল জেনারেল হাসপাতালে কিন্তু রোগী ভর্তি হচ্ছে। আমরা বরিশাল সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে গতবার যে ডেঙ্গুতে আক্রান্তর সংখ্যা ছিল বরিশালে তার চেয়ে কিন্তু এখন অনেকটাই কমেছে বরিশালে। সেক্ষেত্রে কিন্তু বরিশালে রোগীর সংখ্যা একেবারেই কম এবং বরিশালে মৃত্যুর হারও কম। এ পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে বরিশাল বিভাগে, এর মধ্যে কিন্তু 6 জন রয়েছে বরিশালের বরগুনা জেলায় এবং বাকি 6 জন রয়েছে বরিশালের বিভিন্ন জেলা উপজেলায় কিন্তু ছড়িয়ে রয়েছে। তার মধ্যে আমরা যখন কথা বলেছিলাম বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের সাথে, তারা যেটি বলছেন যে হাসপাতালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যারা আসছেন তারা কিন্তু বেশিরভাগই বরিশালের বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে ভর্তি হচ্ছেন এবং যারা বেশি অসুস্থতা বোধ করছেন তারাই কিন্তু আসলে এখানে এসে ভর্তি হচ্ছেন এবং সেখানে ডাক্তাররা যে চিকিৎসার ব্যবস্থা সেটি কিন্তু তারা নিয়ে রেখেছেন এবং সব মিলিয়ে কিন্তু বরিশাল সিটি কর্পোরেশন কিন্তু ইতিমধ্যে তাদের সার্বিক যে ব্যবস্থা এবং ফগার মেশিন দিয়ে স্প্রে করা, হ্যান্ড স্প্রে করা সেগুলো কিন্তু আসলে চালিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু বরিশাল নগরী 30টি ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ কম রয়েছে এবং বরিশালের বরগুনা জেলায় কিন্তু আসলে এই প্রকোপ বেশি রয়েছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন।